আল্লামা তারিক জামিল সাহেবের একটা কিতাবের ভিতরে পড়েছিলাম, পাকিস্তানের ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করে দিচ্ছি। বলে ওই কিতাবের ভিতরে এমনভাবে লিখছেন, বলে দেখলেই মানে কবরে আযাব তো দেখি নাই, পড়াটুকু পড়লেই চোখ দিয়ে অটোমেটিক পানি এসে যায়। বলে এক মহিলার কবর থেকে আওয়াজ আসছে যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। পাশের মানুষগুলো শুনছেন যে আমাকে বাঁচাও বাঁচাও বলতেছে, তাহলে নিশ্চয়ই কবরের ভিতর কেউ আছে। হ্যাঁ, ইমাম সাহেবের থেকে মাসলা নিলেন, ইমাম সাহেব ফতোয়া দিলেন, বলে কবরের ভিতরে যদি তোমাদের একিন হয় তাহলে কবরটা খুঁড়িয়ে ফেলো। বলে কবরটা খুঁড়িয়ে ফেললেন। বলে একটা কোনায় দেখতেছেন একটা মহিলা চুপ করে বসে আছেন, একদম চুপ বসে আছেন, কোনো কথা নাই, কিছু নাই। কিছুক্ষণ পর ডাক দেয়া বলে, ও ভাই, আমি অমুক ঘরের একটা মেয়ে, আমার অমুক যে ঘরটা আছে ঘর থেকে একটা চাদর নিয়ে আসো। বলে চাদরও আনলেন। আনার পর মেয়েটা মুরুই দিয়া দ্রুত দৌড়ায় তার নিজের বাসার দিক চলে গেল। বাসার দিকে রওনা হয়ে গেল। বাসায় যাইয়া ঘরের দরজা দিয়া ভিতরে চুপ করে বসে আছেন, বাইরে অনেক হাজার হাজার মানুষ জমা হয়ে গেল। ওই মানুষগুলা বলতেছেন, ও বোন দরজাটা খুলো, তোমাকে একটু দেখতে চাই, তোমার কি হালাত, তুমি তোমার আগে ছিলা, এখন তুমি আবার কিভাবে বাইর হয়ে আসলা, ব্যাপারটাকে একটু জানতে চাই। বলে এ ভাইয়েরা আমার, তোমরা যদি আমাকে দেখো, আমার মুখটা দেখলে তোমরা ভয় পেয়ে যাবা, আমার পুরা শরীরটা দেখলে তোমরা ভয় পেয়ে যাবা। এরে নবীর উম্মতের দল। এই কথা বলা মাত্র পাশ থেকে কিছু লোক চলে গেল। সাহসী ব্যক্তিরা দরজাটা খুললেন, খুইলা দেখতেছেন চাদর মুড়ি দিয়া খাটিয়ার পার বইসা আছেন, খাটের পারে বইসা আছেন। মাথার থেকে চাদরটা উঠাইলেন, ওঠায় দেখতেছেন মাথায় কোনো চুল নাই। জিজ্ঞাসা করা হলো, হে বোন তোমার মাথার চুলগুলো কোথায় গেল? ওই বোন তার জবাব দিলেন, ও আমার কলিজার ভাইয়েরা, দুনিয়ায় আমি যখন ছিলাম তখন আমার মাথার চুলে আমি ফ্যাশন দিয়া রাস্তা দিয়ে আড্ডা দিতাম, এলাকায় ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াইতাম, যুবকরা আমার মাথার চুল দিয়ে আসক্ত হয়ে যাইতো। আমার যখন ইন্তেকাল হয়ে গেল, আমি অন্ধকার কবরে যখন রওনা হলাম, ওই কবরে যাওয়া মাত্রই ফেরেশতারা আসিয়া আমার মাথার এক একটা চুল ধরে ধরে টানা শুরু করলেন। বলে এমনভাবে টানতেছেন পুরা মাথার মগজগুলা ওই চুলের সাথেই উঠিয়া যাইতেছে। বলে আমার ভাই, এই দুনিয়ার শাস্তি তো আমরা দুনিয়াতে তো কবরে বয়ান শুনলাম, জাহান্নামের বয়ান শুনলাম, কিন্তু আসল শাস্তি তো হলো কবরের ভিতরে। বলে ওইখানে কি আছে না গেলে তোমরা বুঝবা না। এরপরে বলতেছে, ও আমার বোন তোমার ঠোঁট দুইটা কোথায় গেল? ঠোঁট তো আর তো দেখতেছে না, ঠোঁট তো দেখতেছে না। বোন ডাক দিয়া বলে, ও আমার ভাই, এই দুনিয়ায় থাকা অবস্থায় এই ঠোঁটে আমি লিপস্টিক দিতাম। বলে লিপস্টিক দিয়া বেপর্দার সাথে রাস্তায় হাঁটাচলা করতাম। এ মুসলমান ভাইরা আমার, এই জমিনে কি এমন কোনো মহিলা নাই মাথায় চুলগুলো ছেড়ে দেয়, মুখে মেকআপ করে, এই ঠোঁটে আবার লিপস্টিক দেয়? আছে না নাই? কথা বলেন না কেন? নাই? এখানেও আছে। মেয়ে নাই, বাবারা আছে। কি বলেন? বাবারে মেকআপ কিনে দেওয়া তো না, ওই মমতা বস্ত্রালয়ে চলে যায়, চলো তোমার পাখি জামা কিনে দিবানে, চলো তোমার কিরণমালা না কি বলে এই জামাগুলো কিনে দিবানে। কি আছে না নাই বলেন? ঈদের সময় মার্কেট করতে যাইবেন, হাই হাই হুজুরকে তো কোনো চান্সই নাই। ঢুইকে দেখি সব মহিলাদের মাথা, আর সে কি মহিলা, হাই হাই, কারো মাথার চুল ঠিক নাই। আল্লাহ যে চেহারা দিয়েছেন, এই চেহারা পরে কি আর কিছু মিশান লাগবে বলেন? কথা বলেন না কেন? সে মেকআপ করে পর্দা একটা বানায় দিছে এখানে। এরকম মহিলা মানে শুনতে গেছে? নাই, নেই। আমারে বয়ান মানে শুনতেছে না এরা। এরা নবীর উম্মতের দল। সময় কম। ওই মহিলার দিকে তাকায় দেখতেছেন তার মুখের চামড়া নাই। প্রশ্ন করা হলো, উত্তরও দিলেন। বলে আমি দুনিয়ায় থাকা অবস্থায় এই মুখে আমি মেকআপ করতাম। বলে কবরে যাওয়া মাত্রই ফেরেশতারা আমার মুখের মাংস ধরে ধরে টান দিছে, টান দিছে। কিছুক্ষণ পর তাকায় দেখলেন হাতে নখ নাই, পায়েও নখ নাই। বলে বোন আমার, হাতের নখ কোথায় গেল, পায়ের নখ কোথায় গেল? ওই বোন উত্তর দিলেন, ও আমার ভাই, এই দুনিয়ায় থাকা অবস্থায় আমি আমার এই পায়ের নখে, হাতের নখে আমি নেল পালিশ ব্যবহার করতাম।
নীল পালিশ ব্যবহার করিয়া যুবকদের সামনে আমি আড্ডা দিতাম, বেপর্দার সাথে আমি ঘুরে ঘুরে বেড়াইতাম, বেপর্দার সাথে আমার মাথার চুলগুলো সারিয়া দিতাম, বেপর্দার সাথে আমার গায়ে আমি ঠিক মতো উন্নাও রাখতাম না, বেপর্দার সাথে আমি যুবকদের মাঝে বসে বসে আড্ডা দিতাম, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম শাস্তি আমাকে দিয়ে দিয়েছেন। এ মুসলমান ভাইয়েরা আমার, এই কথা বলার পর কিছুক্ষণ পরেই আবার জ্ঞান হারা হয়ে গেল, আবার মরে গেলেন। মারা যাওয়ার পর আবারও অন্ধকার কবরে তাকে ফেলে আসলো। এ মুসলমান ভাইয়েরা আমার, এইগুলা দেখাইছেন কে? একটু জোরে বলেন, এর জোরে বলেন না, কে দেখাইছেন? কে দেখাইছেন ভাই? আল্লাহ দেখাই দিছেন যে দুনিয়াতে আমি সব কিছু বলে দিলাম, এরপরও তোমরা বিশ্বাস করো না, আর আমি আল্লাহ তাআলা সে জমিনে তোমাদের সামনে দেখাই দিলাম। দেখো, তোমরা বুঝি মনে করছো এ কবরে আশপাশ যাইবা, দুনিয়া থেকে আমি আল্লাহ এমনি এমনি পাঠাইছি? আল্লাহ কি এমনি পাঠাইছেন বলেন? এই দুনিয়া থেকে আমাদের ব্যবসা করার জন্য পাঠাইছেন বলেন? হ্যাঁ, ব্যবসা করবেন, সাথে কি করতে হবে? আল্লাহর হুকুম মানতে হবে, রসুলের তরিকার উপর চলতে হবে। কি আল্লাহ কি বলছেন না শুধু ব্যবসা কর, নামাজ পড়া লাগবে না বলছেন? জোরে বলেন। করি কেন? করি কেন ভাই? নামাজ পড়ি না, মসজিদে আজান হচ্ছে, পাশ দিয়ে ঘুরে চলে যাচ্ছি। আজকে এখানে মাহফিল না হয়ে এখানে যদি আজকে গানের কনসার্ট বানানো হতো, একটা মেয়েকে উলাঙ্গ করে যদি ছেড়ে দেওয়া হতো, আপনারা বলেন এই এলাকার কোনো মানুষ কি ঘরে থাকতো? এখানে জায়গা ফুল হয়ে যেত না? পুরা ময়দান ভরে ছাদের পর লোক দিয়ে চতুর্পাশে ঘুরে বেড়াইতো মানুষ। হ্যাঁ, আর যতক্ষণ এখানে নাচবে গান গাইবে ততক্ষণ পর্যন্ত মানুষ বসেই থাকতো, কে উঠতো না। আজকে কোরআনের মাহফিল, কত বরকতময় একটা জায়গা, আর সেখানে আজকে মানুষ দেখেন, যদি ফুটবল খেলার মাঠ হইতো, ওই ফুটবল খেলার মাঠে ফুটবল খেলবে কারা? খেলবে ভাই? নাইজেরিয়ার প্লেয়াররা আসতেছে। হ্যাঁ, নাইজেরিয়ান প্লেয়ার